মৌলভীবাজার, খাগড়াছড়ি, হবিগঞ্জ এবং ঝিনাইদহ সীমান্ত দিয়ে ১০১ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী বলেন, যাদেরকে পুশইন করা হচ্ছে তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। ওয়ালিউল্লাহ উলির ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের কমলগঞ্জের মত্রেবল সীমান্ত দিয়ে ২১ জনকে পুশইন করিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিজিবি তাদের নিরাপত্তা হেফাজতে নিয়েছে। হবিগঞ্জের কালেঙ্গা সীমান্ত দিয়ে ১৯ জনকে সোমবার সকালে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আচালং সীমান্ত দিয়ে সোমবার ভোররাতে আরও ১৯ জন নারী, পুরুষ ও শিশুকে পুশইন করিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তারা বাংলাদেশে অনুপ্রবেশের পর বিজিবি তাদের নিরাপত্তা হেফাজতে নিয়েছে। তাদের আচালং ডিপিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে গত ২ দিনে ৪২ জনকে পুশইন করিয়েছে বিএসএফ। বিজিবি তাদের আটক করে নিরাপত্তা হেফাজতে নিয়েছে। ভারত থেকে অবৈধভাবে পুশইনের ঘটনাকে গুরুত্বের সাথে দেখা হচ্ছে জানিয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী বলেছেন, যাদেরকে পুশইন করা হচ্ছে তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। আমরা প্রত্যেকটা পুশইনের পরেই একটা করে স্ট্রং প্রতিবাদ জানাচ্ছি, যেটা ডিপ্লোম্যাটিকলি করা যায়। আমরা তো সুপ্রতিবেশী সুলভ আচরণের বাইরে যাওয়া আমাদের জন্য আমি মনে করি না সমীচীন, সেটা আমাদের কোনো প্রতিবেশীর সাথেই। ওয়ালিউল্লাহ উলি, এনটিভি নিউজ ডেস্ক।